পাকিস্তানকে পাশে নিয়ে হিন্দু বিদ্বেষ কিন্তু ছড়াচ্ছেন বাংলাদেশের শিক্ষাবিদরাও। ইসলামাবাদে এক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে হিন্দু বিদ্বেষ ছড়ালেন প্রাক্তন অধ্যাপক শাহিদুজ্জামান। হিন্দুত্ববাদের বিরুদ্ধে বাংলাদেশ পাকিস্তানকে একযোগে কাজ করতে হবে। হিন্দুত্ববাদীরা বাংলাদেশ পাকিস্তানের কাছে বড় থ্রেট। বাংলাদেশ ও পাকিস্তানকে একযোগে মোকাবিলা করতে হবে। বাংলাদেশ এবং পাকিস্তান ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ। ইসলামাবাদে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক বিষয়ক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে শাহিদুজ্জামানের এই মন্তব্য। We now have this great challenge to rediscover our past, to make sure that these Hindu civilization, Hindu so-called upsurge in the name of Hindutva has never been so ferocious as it is today. The Hindutva movement in India is trying its best to erase all the great symbols of Islam in the subcontinent. We are appalled by such prospects. We have to hold our faith together, Pakistan and Bangladesh, and hold on to the idea of ensuring the security of our lands. We need each other desperately to provide us the security that is now threatened by the greed of the Hindutva movement. কর্নেল দাসের সঙ্গে আবারও কথা বলবো। কর্নেল দাস, এ ধরনের বৈষম্যমূলক আচরণ কেন ভারতের সঙ্গে? একেবারে দ্বিচারিতা যাকে বলা যায়, মানে কখনো বাংলাদেশের যে প্রাক্তন সেনা আধিকারিকরা রয়েছেন তারা দাবি করছেন 4 দিনের মধ্যে তারা কলকাতা দখল করে নেবেন। আবার একজন প্রাক্তন অধ্যাপক তিনি বলছেন বাংলাদেশের পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক বন্ধন রয়েছে। কোন বন্ধন? যেভাবে পাকিস্তানি সেনাকে মুক্ত করার জন্য ভারতবর্ষের সাহায্য নিতে হয়েছিল, তারপর পাকিস্তানের সঙ্গে আজকে কোন বন্ধনের কথা বলছে বাংলাদেশ? বাংলাদেশে যে এখনকার যে সরকার, সেটা সম্পূর্ণ ভারত বিরোধী, কট্টর ইসলামপন্থী, যারা এটা পাকিস্তানের সহযোগী একটি শক্তি। তারা একটা বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে এই সরকার কব্জা করে। বাংলাদেশে নির্বাসিত এবং ভারত আশ্রিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা বারবার বলেছে। কিন্তু আমাদের যে শেষ কনফারেন্সটা হলো, যে আমাদের বিদেশ সচিব এবং বাংলাদেশের বিদেশ সচিবের, সেখানে 2.5 ঘন্টার মিটিংয়ে ওই আবহাওয়া নিয়ে আলোচনা হয়নি। তারা বিভিন্ন তথ্য দিয়ে বাংলাদেশকে বুঝিয়েছে এবং তারপরে কয়েকটা জিনিসের উন্নতি দেখা যাচ্ছে। যেখানে 77টা কেস ওরা করেছে, 80 জনের লোককে ধরে এবং সব জায়গায় হিন্দুদের সম্পত্তি করেছে, সেগুলিকে রিপেয়ার করার জন্য ওরা কাজ করতে বলে কথা দিয়েছে। এবং তার থেকে বড় জিনিস, যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ভারতবর্ষের বিজয় দিবসে আসবে কিনা এইটা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। কিন্তু কালকে রাত্রে এরা এসে পৌঁছেছে, প্রাক্তন মুক্তিযোদ্ধারা। কিন্তু আমি একটা ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। গত শুক্রবারের যে আমেরিকার বিদেশ সচিব, বিদেশ বিভাগে স্ট্র্যাটেজিক উপদেষ্টা জন কার্বির মন্তব্যটা, যে বাংলাদেশের যে ঘটনার উপর বাইডেন সরকার খুব নজর রাখছেন, টিভির নজর রাখছেন এবং বাংলাদেশের সেনাবাহিনীকে আরো দক্ষ করার জন্য আমেরিকার সাহায্য পাঠাতে চলেছে। এইটা একটা অশনি সংকেত। কারণ বৈদেশি সেনাবাহিনী এসে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যোগ দেবে, এইটা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে কতটা অনুকূল বা প্রতিকূল এটা বিবেচনা। যদিও ডোনাল্ড ট্রাম্প, যিনি 20 তারিখে পদাসীন হবেন, উনি 5ই আগস্টে বাংলাদেশের অস্থিরতার মন্তব্য করেছে যে বাংলাদেশের এই অস্থিরতা গণতন্ত্রের জন্য বাইডেন সরকার দায়ী।
হুম। তো এখন আমাদের এইটা সতর্কতার সাথে রাখতে হবে, এবং ইতিমধ্যে হুম। যেই সব রাজনৈতিক নেতা এবং ছাত্র সংগঠন এবং যারা পাকিস্তানের সাথে যোগ দিয়ে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে একেবারে। এবং ওখানকার সংখ্যালঘুদের হুম হুম উপর একটা নিরাপত্তার বিঘ্ন ঘটাচ্ছে, হুম এখন সবাই এক ভয় আতঙ্কে রয়েছে। হুম। তো এই পরিস্থিতিতে ভারত এখন কয়েক কিছুটা দিন হয়তো অপেক্ষা করবে, আমাদের একটা ব্যবস্থা তাহলে নেওয়ার মতো পরিস্থিতি আসলে একেবারেই সতর্ক হতে হবে। অনেক ধন্যবাদ কর্নেল দাস।